আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। রিলিজিয়ান কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে কি মজাক চল রা है? আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন। এই ভিডিওটা বড় লজ্জাজনক বিষয়। কেন? একজন ব্রাহ্মণ পরিবারে একটা ছেলের নাম হচ্ছে সায়ক। এই সায়ক গিয়েছিল একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো যে হোটেলে খেতে গিয়েছিল সে হোটেলটা কিন্তু মুসলমানের হোটেল নয়, ওটা একটা পাঞ্জাবিদের হোটেল। সেই হোটেলে মানে গিয়েছিল এবং সেই হোটেলে যে মানে কি বিয়ারের কাজ করে সে মনে হয় সম্ভবত মুসলমান ছিল। তো এই ব্যক্তিটা যখন খেতে গেল সে খাসির গোস্ত খাবে, মটন গোস্ত খাবে, মাটন খাবে। তো এই গোস্ত মানে কি খাওয়ার জন্য গিয়েছিল। তো ওই ব্যক্তিকে যখন গোস্ত দেওয়া হয়, তো গোস্ত যখন খাওয়া হয়ে গেল, যে খাবারগুলো দেওয়া হয়েছিল খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে বলছে যে আমাকে গরুর গোস্ত দেওয়া হয়েছে। তো ওই সময় ওই বিয়ারাকে জিজ্ঞাসা করছে যে আমি আপনাকে যদি শুকুরের গোস্ত যদি এনে যদি আপনাকে খাইয়ে দিই তাহলে আপনার কেমন হবে? এই বলে বেশ এই মানে ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, বিশাল মানে তোলপাড় মানে কি এই ঘটনাটা নিয়ে। তো এখানে আমি বলবো দোষ করতে গেলে এক হাতে যেমন তালি বাজে না, দুই হাতের প্রয়োজন হয়। এই রকম হোটেলে যে মুসলমান বলে তার দোষটা মানে চাপিয়ে দিয়ে যে আমাকে গরুর গোস্ত খাওয়ানো হয়েছে বলে যে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা হলো বড় অন্যায়। এটা বড় অন্যায় কথা। এটা কখনো বিশ্বাস করা যায় না। আমরা তো অনেক হোটেল আমরা যখন ব্যবহার করি, আমরা অনেক মানে হিন্দু হোটেলে আমরা খেতে যাই, অনেক হিন্দু হোটেলে আমরা খাই, কিন্তু সেখানে তো কোনোদিন আমাদের উপর দুর্ব্যবহার করেনি এবং ওখানেও দুর্ব্যবহার করেনি। কিন্তু এখানে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এই জন্য সেই রহস্যটাকে মানে করার জন্য কথাটা এই মানে কি এখানে একটা রহস্য, একটা এর মধ্যে কোনো কিন্তু ভরা আছে। তো আমি আপনাদের কাছে একটা কথা আমি বলবো, প্রশ্ন করতে চাই যে মুসলমানকে সব সময় প্রত্যেকটা কাজে মুসলমানকে জড়িত করা আরএসএস বিজেপিতে একটা প্ল্যান চলছে, কিন্তু সেখানে কোনো কাজ হবে না, কারণ আল্লাহ পাক আছে, আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। তো যে ব্যক্তি যে সায়ক যে মানে খাওয়া দাওয়া করলো, তো দীর্ঘদিন ধরে যে ব্যক্তি মটন মানে খেত, মানে কি খাসির গোস্ত খেত কিংবা মানে পাঁঠার গোস্ত খেত, তো সেই গোস্ত আর গরুর গোস্ত আসমান জমিন পার্থক্য। তাহলে আমার এখানে প্রশ্ন যে একটা খাসির গোস্ত সেটা হবে নরম এবং মানে কি তার যে সমস্ত কোষগুলো হবে মানে কি সরু সরু আর চরম হবে, দেখি বুঝতে পারা যাবে এটা খাসি গোস্ত। গরুর গোস্তটা হচ্ছে একটু আলাদা মোটা টাইপের। তো এখানে যখন আমি গোস্ত খাবো, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছে যে জিবিটা আল্লাহ পাক দিয়েছে, জিবি বিভিন্ন স্বাদ মানে কি বুঝতে পারে, সেই ক্ষমতা আল্লাহ পাক এই জিভার মধ্যে আল্লাহ পাক দিয়েছে। তো সায়ককে আমি বলতে চাই, যখনই আপনি যখন এই গোস্তটা খেলেন আপনি কি বুঝতে পারলেন না যে এটা গরুর গোস্ত ছিল না এটা খাসির গোস্ত ছিল? তো এখানে মানে সুন্দরভাবে যা গোস্তটা দিয়েছে চেটে চুটে মানে সুন্দরভাবে মানে কি আপনি খেয়ে ফেললেন, পাতা সাফ করে খেয়ে ফেললেন। আপনি খাওয়ার পরে যখন দেখছেন যে আমি অনেকটা খেয়ে ফেলেছি, বিল বেশি হয়ে গিয়েছে, আমাকে টাকা দিতে হবে, আর আপনি অমনি নাটকটা শুরু করে দিলেন। তো ওই সময় গরুর গোস্ত মানে কি যখন দিল আপনি চেটে চুটে খেয়ে ফেললেন, খাওয়ার পরে যখন বিল মেটাতে হবে তখন আপনি বলেন যে আমাকে গরুর গোস্ত খাওয়ানো হলো, কেন গরুর গোস্ত দেওয়া হলো? তাহলে আপনি প্রথমে একটা মানে কামড় মেরে তোর সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন যেটা কিসের গোস্তটা, আর চেহারা দেখেও তো বুঝতে পারা যায় যেটা গরুর গোস্ত না খাসির গোস্ত। আমাদেরকে যে কোনো গোস্ত দিলে আমরা বুঝতে পারবো এটা কিসের গোস্তটা।
এখানে বোঝা গেল যে এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র ছাড়া এটা কিছু নয়। তাহলে এখানে যে গরুর গোস্ত দেওয়া হয়েছে বলে যে বাহানা করে হোটেলে মানে কি কথা বলা হলো, এটা তো অন্যায়, এটা তো একদমই মানে কি সাপোর্ট করা যায় না। তো এখানে আমার বড় উদ্দেশ্য হলো এটাই যে আজ আমাদেরকে যখন কোনো গোস্ত, যে কোনো গোস্ত দিলেই আমরা বুঝতে পারবো এটা কিসের গোস্ত, সে অভিজ্ঞতাটা আমাদের আছে। তাহলে এখানে আর একটা কথা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথাটা হলো, কিছু কিছু মানুষ দেখবেন আপনার অনেকে হয়তো মানে কি ছাগলের গোস্ত খায় না পোলট্রির গোস্ত খায়, অনেকে গরুর গোস্ত খায় না মহিষের গোস্ত খায়, অনেকে মহিষের গোস্ত খায় না অনেকে গরুর গোস্ত খায়, অনেকে বিভিন্ন রকমের মানে অনেকে লোক আছে। তো যারা মোষের গোস্ত যারা খায় না তাদেরকে যদি ভুলেও যদি মোষের গোস্ত যদি খাইয়ে দেওয়া হয় আর যদি তারা জানতে পারে, সঙ্গে সঙ্গে তারা বমি করে ফেলে, তাদের পেটে সহ্য হয় না, সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। তা আমি বলবো এই শায়ককে প্রশ্ন করব, তাহলে গরুর গোস্ত যদি মনে যদি হলো তাহলে কেন তোমার বমি উঠলো না? কেন গোস্তগুলো বমির মাধ্যমে কেন তুলে ফেললে না? ওহ, মানে চরবালা গোস্ত লোভ সামলাতে পারেনি, চেটে চুটে খেয়ে ফেলেছে, দেখছে এবার বিল মানে বেশি, এবার বিল মিটাতে হবে, অমনি গরুর গোস্ত বলে মানে কি ওখান থেকে পালিয়ে আসা ধান্দা, এবং মানে কি চলে আসলো। এইগুলো তো একদমই অন্যায়, এগুলো করা ঠিক নয়। কারণ কোনো মানুষই চাই না যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ গরু খেত, গরু গোস্ত খায় না, সবাই জানে কোনো হোটেলে গরু গোস্ত তাদেরকে দেবেন, এটা কোনোদিন বিশ্বাস করা যায় না, একদম বিশ্বাস করা যায় না, এটা ভুল বলছি। আর এমনিতেই তো যে সময় চলছে, এরা তো গরুর গোস্ত মানে কি খাবে না, এরা গরুর দুধ খায়, এরা মানে কি যে ব্রাহ্মণ মানে কি বলে দাবি করছে, মানে এর মাথা তো একদমই গেছে, মানে গোবর খায় মানে কি গরুর মুত খায়, কিন্তু গরুর গোস্ত এরা খাবে না, কারণ গরু ওদের মা। গরুর মার কখনো মানে কি গোস্ত খাওয়া তো একদমই যায় না। কারণ যে মা বাপ জন্ম দিল সেই মা বাপ চাকরি পাওয়ার কারণে তাদেরকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, আর গরুকে মা বলছে, এ আবার কেমন মানে কি ধর্মের মানুষ? আপনারা একটু বিবেচনা করুন তো, কেমন ধরনের মানুষ? আজকাল আমরা ভিডিওতে দেখছি যে গরু গোবর খাচ্ছে, গরুর মুত খাচ্ছে। চিন্তা করে এই সমস্ত মানুষের কারণে বিভিন্ন রোগ কিন্তু হচ্ছে, এই সমস্ত মানুষের কারণে। কারণ একটা গরুর মানে কি যে একটা মূল মন্ত্র, এটা তো একটা মানে কি আপনার খাওয়া তো একদমই উচিত নয়, কারণ তো রোগ হবে তো, আর সেইগুলো এরা খাচ্ছে, খাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে যে ধর্মের যেটা প্রথা রয়েছে, যে ধর্মের যেটা নিয়ম আছে সেটা করবে, কিন্তু এখানে বাধা দিতে গেলে হবে না। কিন্তু মুসলমান সবসময় ধৈর্যশীল ব্যক্তি এবং সবসময় সহ্য করে, কারণ ধৈর্য ধরাতে আল্লাহ পাক তার সঙ্গে থাকে। ইন্নাল্লাহ মা'আস সাবির, নিশ্চয় ধৈর্যকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক আছে এবং থাকবে। এই জন্য ইসলাম ধর্মের মানুষ ধৈর্য ধারণ করে, কোনো মানুষের প্রতি আক্রমণ করে না, আক্রমণ করতে যায় না, এবং আক্রমণ করার কোনো প্রয়োজন নেই। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা বসবাস করি, কোনো মানুষের প্রতি আমরা মানে কোনো খারাপ বাজে মন্তব্য আমরা করি না, কোনোদিন করবো না। আমরা সবাইকে নিয়ে আমরা দুনিয়ায় থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের মেসেজ। কিন্তু কিছু মানুষ নেতাদের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন বিশৃঙ্খলা ঘটাচ্ছে, এগুলো করা একদমই উচিত নয়। তাই বলবো যে এই কাজটা করেছে এটা অন্যায় করেছে, এটা একদম ঠিক হয়নি।